ওয়েলকাম স্টুডেন্ট, আমার নাম অতন সরকার। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কানলা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আমার কলেজ রোল 20, ইউনিভার্সিটি রোল 11। আজ আমি EPC 3-র ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICTর প্রেজেন্টেশন করতে চলেছি। আমার টপিক নেম হচ্ছে টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট। আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স। তো আজ আমরা নির্বাচন করেছি যে বিষয়টি, সেটি হলো লম্ববৃত্তাকার চোঙ, 10ম শ্রেণীর বই থেকে। তো এই যে ছবিগুলো তোমাদের এখন দেখাতে চলেছি, সেগুলো সম্পর্কে তোমরা সবাই অবগত। তো দেখে নেওয়া যাক ছবিগুলো কী কী রয়েছে। আচ্ছা, প্রথম যে ছবিটা সেটা হচ্ছে একটা ব্যাটারি, যেটা সকলেই দেখি। এর আকৃতিটা ঠিক কেমন, একটা লম্ববৃত্তাকার চোঙের মতন। এবং তারপরে রয়েছে একটা কোল্ড ক্যান, সেটাও একই আকৃতির। তারপরে রয়েছে একটি গ্লাস, যার আকৃতিও একই রকমের দেখতে। এবং আমরা যে আমাদের দেশ বা আমাদের পৃথিবীতে যে সমস্ত দেশ রয়েছে, তারা যে রকেট লঞ্চ করে, তারও আকৃতিও এই লম্ববৃত্তাকার চোঙের মতনই হয়। এছাড়া আমরা যে বোতলে জল খাই, তার আকৃতি এরকম হয়। বা আমার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে, তার আকৃতি এরকম হয়। আর সেই গ্যাস সিলিন্ডার থেকে এই নামটা সিলিন্ডার কথাটা এসেছে, কারণ এর অর্থ হচ্ছে চোঙ আকৃতি বস্তু। এরপরে আমরা দেখে নেব যে লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে। আচ্ছা, কাকে বলে একবার দেখে নেওয়া যাক। যে ঘনবস্তুর দুটি প্রান্ত দুটি সর্বসম বৃত্তাকার সমতল এবং বক্রতলটি ওই বৃত্তের দুটি সঙ্গে লম্বভাবে অবস্থিত, তাকে বলে লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, পাশে আমি যে চিত্রটি দিয়েছি, সেটাতে আমি বোঝাতে চেয়েছি যে কীভাবে লম্ববৃত্তাকার চোঙটা দেখতে হয় কেমন। এবার আমরা জেনে নেব যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুটি সর্বসম বৃত্তাকার তল, চোঙের ওপর নিচ দুটি তল একদম একই মাপের হয়, আর যাদের ব্যাসার্ধ হয়ে থাকে আর একক করে। আর নিচের দিকের তলটিকে বলা হয় ভূমি। 2 নম্বরে হচ্ছে একটি বক্র তল থাকে, দুটি বক্র বৃত্তাকার তলকে যুক্তকারী গোলাকার গাটিকে বক্রতল বলে। চোঙটিকে খুললে এই বক্রতলটি একটি আয়তক্ষেত্রের আকার নেয়। আর 3 হচ্ছে অক্ষ ভূমির ওপর লম্ব দুটি বৃত্তের কেন্দ্র সংযোগ করে যে সরলরেখা পাওয়া যায়, তাকে বলে অক্ষ। পাশের চিত্রতে আমি দেখিয়েছি এ আর বি হচ্ছে দুটো বৃত্ত যে রয়েছে উপর নিচে, তার মাঝে টানা অক্ষ। আর এই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, সেটাকেই বলা হয় এইচ। আর এ থেকে সি হচ্ছে প্রথম উপরের দিকে বৃত্তাকার অংশের ব্যাসার্ধ, আর নিচের দিকের বি আর ডি হচ্ছে নিচের বৃত্তাকার অংশের ব্যাসার্ধ। এখানে বৃত্তাকার অংশগুলোকে আর দিয়ে লেখা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে চলে আসি আমরা একটা ভিডিওতে। এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের 3D মডেল, যেখানে দেখানো হয়েছে দুদিক একটা বৃত্তাকার তল রয়েছে এবং মাঝখানে রয়েছে একটা বক্রাকার অংশ। বৃত্তাকার তল দুটিকে দুটো আলাদা রং করা হয়েছে, একটা গোলাপি একটা হলুদ। এইভাবেই আমি 3D মডেলটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের। এরপরে আমরা যে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে জানলাম, তার কতগুলি সূত্র রয়েছে, যে সূত্রের সাহায্যে আমরা কিছু কাজ করতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে বা বিশেষ কিছু ক্ষেত্রে। যেমন আয়তনের সূত্র, অর্থাৎ ওই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে কতটা তরল কতটা গ্যাস ধরে, যে আমরা বাড়িতে গ্যাস সিলিন্ডার নিই, সেই মাপ হিসাব করার জন্য এই সূত্র কাজে লাগে। 2 নম্বর সূত্র হচ্ছে তরলের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ কতটা জায়গা জুড়ে রয়েছে সেই তলের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেব আয়তনের সূত্র। আয়তনের সূত্র হচ্ছে যে ভি সমান পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ চোঙের নিচের দিকে যে বৃত্তাকার অংশ রয়েছে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আমরা আগেই জেনে এসেছি যে বৃত্তাকার অংশের ক্ষেত্রফলে পাই আর স্কোয়ার। আর এই বৃত্তাকার অংশ এই সূত্র পর্যন্ত সাজালে, পরস্পর ধাপে ধাপে সাজালে যে ক্ষেত্রফল তৈরি করতে পারি আমরা, সেটাই হচ্ছে আমার
ক্ষেত্রফল আকারে সাজিয়ে সাজিয়ে একদম এই উচ্চতা পর্যন্ত যদি সাজাতে পারি, যে অংশটা পাই সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তারই ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এই চোঙটার আয়তন। এবার আমরা দেখে নিই যে একটা ভিডিওর মাধ্যমে কিভাবে এই আয়তনটা তৈরি করতে পারি আমরা। দেখা যাচ্ছে এখানে একটা 3D মডেলে একটা হলুদ রঙের পাই আর স্কোয়ার চিত্র রয়েছে এবং একটা নীল আকারের চিত্র বারবার উপর দিকে উঠতে যাচ্ছে। কত পর্যন্ত গেছে? একদম এই উচ্চতা পর্যন্ত গেছে। এই যে এই উচ্চতা পর্যন্ত গেল, সেইটা হচ্ছে ওই পাই আর স্কোয়ারটাকে পরস্পর ধাপে ধাপে সাজিয়ে সাজিয়ে করা হয়েছে, তাই এই আয়তন হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবার চলো একটা অঙ্ক করে দেখা যাক। একটি বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 7 একক এবং উচ্চতা 10 একক, তাহলে চোঙটির আয়তন কত? সমাধান কী করে করব? তাহলে দেওয়া আছে চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক আর চোঙের উচ্চতা এইচ একক। আমরা সূত্র আগে পড়ে এসেছি যে বৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর স্কোয়ার মানে 7 স্কোয়ার গুণ 10। এবার আমরা 7 স্কোয়ার মানে জানি 49, তাই পরের লাইনে 22/7 যেমন আছে তেমন লিখব, আর 7 স্কোয়ার 49 লিখব গুণ 10, এবং আমরা এই কাটাকুটি করে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে 1540, অর্থাৎ চোঙটির আয়তন পেলাম 1540 ঘন একক। এবার আসা যাক আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে। আচ্ছা, কীভাবে তৈরি হয় এটা? চোঙের যে আমরা বাইরের দিকটা আছে সেটাকে যদি খোলার চেষ্টা করি তাহলে দুটো পাবো আমরা বৃত্তাকার অংশ আর একটা পাবো আয়তকার অংশ। যে বক্রাকার অংশটা রয়েছে সেটাকে সোজা করলে একটা আয়তকার অংশ হবে। পাশে আমি চিত্রে দেখিয়েছি কিভাবে হয়, তোমরা দেখে নিতে পারো। যে হালকা সবুজ রঙের অংশটা যেটা ছিল চোঙের যে বক্রতলের অংশটা, আর ওপর দিকে যে বৃত্তাকার অংশ ছিল সেগুলো হলুদ রঙ দিয়ে দেখিয়েছি। যখন আমরা চোঙটাকে খুলব তখন আমরা এইভাবে পেতে পারি। তাই এর ক্ষেত্রফল হয়ে যাবে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আর ওই দুটো বৃত্তাকার অংশ পেয়েছি তার ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করি তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। দৈর্ঘ্য সমান 2πr যেটা চিত্রতে দেখিয়েছি, আর প্রস্থ সমান এইচ। এই দুটোর গুণফল হচ্ছে আয়তকার অংশের ক্ষেত্রফল, অর্থাৎ 2πr/h। অপরদিকে যে বৃত্তাকার অংশ রয়েছে তার একটির ব্যাসার্ধ আর, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এবং দুটির ক্ষেত্রে হবে 2πr স্কোয়ার। এবং সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে ওই দুটো ক্ষেত্রফলকে যোগ করতে হবে। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব 2πr স্কোয়ার প্লাস 2πr/h। এখান থেকে 2πr কমন নিলে পেয়ে যাব r+h, যা হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এরপর আমরা দেখে নেব একটা উদাহরণের সহায়তায় কীভাবে আমরা এর করব। তার আগে আমরা একটা ভিডিও দেখতে চাই কিভাবে এই লম্ববৃত্তাকার চোঙটাকে আমরা যদি খোলার চেষ্টা করি তাহলে কী অংশ পাবো। তো দেখা যাচ্ছে যে মাঝখানে অংশটা যদি কেটে দেওয়া হয় তাহলে এটাকে বাড়িয়ে দিলে একটা বড় আয়তকার চিত্র তৈরি হয়ে যাবে, এবং ওপর দিকে দুটো আমার চলে যাবে বৃত্তাকার অংশ। এই দুটো অংশ, বৃত্তাকার অংশ আর আয়তাকার অংশ যোগ করে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব একটা অঙ্ক। দেখা যাক কী বলছে। একটি বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 3.5 একক এবং উচ্চতা 6.5 একক, তাহলে চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেওয়া আছে কি, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 একক, চোঙের উচ্চতা দেওয়া আছে তোমার 6.5 একক। তাহলে আমরা জানি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr r+h। এবার 2 পায়ের জায়গায় আমরা 22/7 মানটা লিখব, আর আরের জায়গায় লিখব 3.5 গুণ প্রথম বন্ধনীর মধ্যে 3.5 যোগ 6.5। প্রথম কাজ কী হবে, আমাদের ওই প্রথম বন্ধনীর মধ্যে যোগটা করে নেওয়া। পরের লাইনে আমরা যেমন আছে তেমনটা লিখতে থাকবো। 2 গুণ 22/7 গুণ 3.5 গুণ 10 যোগ করে পেলাম। এবার আমরা কি করব, এবার আমরা কাটাকুটি করে যা হোক করে কাটাকুটি করে যেমন করে দিয়ে আমরা উত্তর বার করে ফেলব 220, অর্থাৎ চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 220 বর্গ একক। নেক্সট আমরা আসি আরেকটা সূত্রে, সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলটা কী জিনিস? পার্শ্বতল হচ্ছে যদি আমরা একটা চোঙকে তার শুধুমাত্র বক্রতল বরাবর রং করতে চাই তাহলে যে অংশটা হবে সেটাই হবে তার
পার্শ্বতল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা চোঙকে যখনই আমরা কাটি তখন বা ভাগ করার চেষ্টা করি তখন তিনটে অংশ পাই, দুটো বৃত্তাকার অংশ পাই, একটা আয়তকার অংশ পাই। এই আয়তকার অংশটাই হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। আমি ছবিতে দেখিয়েছি, তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে আমরা আগেরবার যেমন সূত্রটা ফেলেছিলাম সেই একই সূত্রে ফেলবো, যে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2πr দৈর্ঘ্যটা হবে আয়তক্ষেত্রের আর প্রস্থটা হবে h। এবার ক্ষেত্রফল সূত্র অনুযায়ী আমি জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে 2πr × h অর্থাৎ 2πrh। ঠিক আছে, চলো এবার আমরা একটা ভিডিওর সাহায্যে এটা দেখে নিই কীভাবে এটা হয়। চলো, এই ভিডিওটাতে 3D দেখানোর চেষ্টা করেছি কোন অংশটাকে বোঝানো হয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো একটা চোঙ ঘুরছে, তো তার পাশে একটা রং করা অংশ ঘুরতে থাকছে। সেই রং করাটা এই নীল রঙের বা ওশিয়ান গ্রিন কালারের যে রংটা রয়েছে সেটা এই চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বোঝাইছে। এবার আমরা কি করব, একটা অঙ্ক দেখে নেব। চলো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 14 একক, উচ্চতা 20 একক। চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হিসাব করতে বলেছে। বেশ, সমাধান করা যাক। এসব চোঙের ব্যাসার্ধ হচ্ছে 14 একক আর উচ্চতা হচ্ছে 20 একক। আমরা একটু আগে সূত্রটা পড়ে এলাম যে কীভাবে হয়, 2πrh। তো এবার আমরা আস্তে আস্তে মান বসাবো। 2 × π এর মান 22/7 × r এর মান 14 আর 20 h এর মান। ব্যাস, এবার বসিয়ে দিয়ে কাটাকুটি করে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1760। তাহলে আমাদের যে প্রদত্ত অঙ্কটা দেওয়া আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বার করলাম 1760 বর্গ একক। ঠিক আছে, চলো বেশ, আজ আমরা শিখে ফেললাম চোঙের কতগুলো সূত্র। চলো এবার আমরা নিজেরাই করতে পারবো। প্রথম হচ্ছে অঙ্কটা যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 21 মিটার, উচ্চতা এবং 21 মিটার এবং উচ্চতা 10 মিটার, তার আয়তন কত হবে হিসাব করি, তোমরা নিজেরা করবে। এবং অপর একটা অঙ্ক হচ্ছে একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 14 সেমি, উচ্চতা 12 সেমি হলে সমতলের ক্ষেত্রফল হিসাব করি। 3 হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, এই যে আমরা চোঙ সম্পর্কে আলোচনা করলাম, এর শিক্ষাগত গুরুত্ব কী রয়েছে। চোঙের ধারণা শুধুমাত্র জ্যামিতিকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়। কেন, আমরা যে আগেই উদাহরণ দেখেছিলাম ছবিতে যে রকেট নির্মাণের অনেক ধরনের শেপ রয়েছে বা অনেক ধরনের জ্যামিতিক চিত্র রয়েছে বা 3D মডেল রয়েছে, তার মধ্যে আমরা কেন সিলিন্ডারকে চয়েস করি রকেটের ক্ষেত্রে, কারণ এই সিলিন্ডার হচ্ছে একই আয়তনে সমস্ত ঘনবস্তুর থেকে বেশি পরিমাণে আয়তন ধারণ করতে পারে। এবং যেহেতু রকেট মহাকাশে বহু দূর পর্যন্ত বিস্তৃত যায়, তাই ওকে প্রচুর পরিমাণে জ্বালানি বা ইন্ধন নিয়ে যেতে হয়। এবং নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে চোঙ। আর এটা যেহেতু একটা বৃত্তাকার অংশ আর সব দিক থেকে সমান পরিমাণে চাপ পড়ে বলে এর কিন্তু স্টেবিলিটি বা দৃঢ়তা অনেক বেশি হয়। এছাড়া আমরা জলের পাইপ দেখি বা বিভিন্ন ধরনের পুল নির্মাণের ক্ষেত্রে, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও যে পাইপ আমরা ইউজ করি বা রড ইউজ করি, সেগুলো ওই বৃত্তাকারই লম্ববৃত্তাকার চোঙের মতনই হয়, যা কিন্তু অনেক টেকসই হয় সবার থেকে। আচ্ছা, ছাত্রছাত্রীরা হাতে কলমে কাগজে মডেল তৈরি করতে পারবে এবং ভিডিওর মাধ্যমে নিজেরা এটাকে সহজ করে বুঝতে পারবে এবং তাদের যৌক্তিক চিন্তা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। এবার আসি উপসংহার। লম্ববৃত্তাকার চোঙ পাঠদানের মাধ্যমে ছাত্রছাত্রীরা কেবল সূত্র সংজ্ঞা শেখে না, বরং ত্রিমাত্রিক বস্তু গঠন এবং জ্যামিতিক বিশ্লেষণ, বাস্তব জীবনে প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে, কোথায় ব্যবহার করতে হবে কোথায় হবে না। চোঙের মডেল আইসিটি এর ব্যবহার শিখনে সহজ ও স্থায়ী আনন্দদায়ক করে তোলে। এই জ্ঞান শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তা, পর্যবেক্ষণ ক্ষমতা ও সমস্যা সমাধানে দক্ষ করে তোলে, যা আমাদের পরবর্তী উচ্চতর জ্যামিতিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করে। পরিশেষে বলা যায়, লম্ববৃত্তাকার চোঙের পাঠ গণিতকে বিমূর্ত স্তর থেকে বাস্তব স্তরে নিয়ে আসে। কারণ আমরা এটা একটা হাতে কলমে করছি ঠিকই, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করেছি যে মডেলের 3D মডেলের সাহায্যে কী করে এটা করা যায় এবং বাস্তবিক উদাহরণ দিয়ে এটা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে বুঝতে পারে।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ। প্রেজেন্টেশন এন্ড।